দিব ফেসবুকের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এখানে উইথ দিব হচ্ছে 820, যেহেতু ওয়েব মিডিয়ার যেই সেটআপ ডকুমেন্ট সেটআপ এটা আগে বলছিলাম যে কিভাবে ডকুমেন্ট সেটআপ হবে, সেই বিষয়টা এখন খেয়াল করব ঠিক আছে কিনা, ম্যাচ করে কিনা। তো 820 দিলাম হচ্ছে প্রস্থ, আর হাইট হচ্ছে 312, সেইভাবেই দিলাম 312। এখানে পিক্সেল ঠিক থাকবে, এখানে পিক্সেল ঠিক থাকবে, যেহেতু ওয়েব মিডিয়াতে কাজ করতেছি সেহেতু এখানে পিক্সেলই থাকবে, আর কিছু থাকবে না। রেজলিউশন মাস্ট 72 থাকবে, আর কালার মোড অলওয়েজ ওয়েব মিডিয়ার জন্য 8 GB কালার থাকবে। সিএমওয়াই কালার যদি থাকে ভুলেও, তাহলে ডিজাইন মানে কালারটা সুন্দর হয়ে আসবে না, কালারটা সেম প্রিন্টিং এর জন্য কালার আসবে, বাট ডিসপ্লেতে দেখার জন্য সেই কালারটা আসবে না, এই জন্য 8 GB কালার করে নিব। আর এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে আমরা ট্রান্সপারেন্ট নিব, এইভাবে করে তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। আমাদের নিউ ডকুমেন্ট সেটআপটা এই যে চলে আসলো। চলে আসার পর এখান থেকে হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে এই যে টুলস বার, এই টুলস বারে হচ্ছে এই অংশটুকুর নাম হচ্ছে এই যে এইখানে একটা টুলস আছে, এই টুলসের নাম হচ্ছে শেপ টুল। শেপ টুল কেন, এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, বাট এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। হ্যাঁ, কাস্টম শেপ টুল নির্দিষ্ট আরও কিছু কাস্টমাইজেশন করা শেপ দেওয়া আছে, আমরা ডিজাইনের প্রয়োজনে এখান থেকে ডিজাইন শেপ নিয়ে ইউজ করতে পারি। তো এখান থেকে শেপ টুলে আসলাম, শেপ টুলে আসে হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ সিলেকশন করলাম, করে হচ্ছে এই যে ফেসবুক কভারের যে ক্যানভাসের উপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, একটা ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে রেড কালার যে অংশটুকু, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ক্যানভাসের মূল জায়গা, আমার যে ক্যানভাস, সেই ক্যানভাসের মূল জায়গাটা হচ্ছে এই মাঝখানে রেড কালার দেখা যাচ্ছে সেটা। তো সেই অংশটুকুর সাথে হচ্ছে এই বাইরের যে পার্টটুকু আছে, বাইরের যে অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে হবে, মিলিয়ে দিতে হবে। কিভাবে মিলাবো, এতটুকু আনলাম, দেন হচ্ছে ড্র করার পর এডিট মেনু থেকে হচ্ছে ট্রান্সফর্ম, এই যে ফ্রি ট্রান্সফর্ম পাথ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিবে, এভাবে টেনে এভাবে ড্রাগ করে নিয়ে আসবো, এই যে মাঝখান থেকে ধরবো, এই যে বা কর্নার থেকে ধরবো, এইভাবে ধরবো। শাফিউল আকন্দ লাইন ছিল না, ইন্টারনেট ছিল না। স্যার অনেক সমস্যা হচ্ছে স্যার, আপনার কাছে ফোন দিয়েছিলাম স্যার, পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই যে এইখানে ধরে যখন মাউস এখানে নিয়ে আসবো, তখন দেখেন মাউসটা ব্ল্যাক কালার হচ্ছে। তো যদি এখানে ধরে ক্লিক করি, মানে ছোট বড় করতে যাই, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মুভ করবে, পুরো ব্যাকগ্রাউন্ডেই মুভ করবে। তাহলে এইভাবে হচ্ছে মুভ হবে না, মুভ হবে হচ্ছে এই যে মাঝখানে যেই অ্যাঙ্কর আছে, কর্নারে অ্যাঙ্কর আছে, কর্নার থেকে ছোট বড় করবো না, এটা ছোট বড় করবো হচ্ছে এই পাশ থেকে অথবা উপর থেকে, একদম এই মিডলে যখন মাউসটা এখানে আনতেছি তখন মাউসটা হচ্ছে ব্ল্যাক কালার, যখন এই যে মিডলে আসতেছে তখন হচ্ছে দুই দিকে একটা অ্যারো আসতেছে, মানে তুমি এদিকে নিবা নাকি এদিকে নিবা, এরকম একটা অ্যারো আসতেছে। আবার এই কর্নারে নিলে বা আরেকটু উপরে যখন উঠে ফেলি, তখন হচ্ছে দুটা কর্নার দুই দিকে হচ্ছে মানে একটা বাঁকা হয়ে দেখাচ্ছে। তো বাঁকা হয়ে দেখা ইন্ডিকেট করতেছে, মানে হচ্ছে আমাকে রোটেট করার অপশন বলতেছে। রোটেট মানে কি, ঘুরানো, এই যে ঘুরবে, ঘুরবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এটা অ্যাডজাস্ট করব, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে দিলাম, এই যে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। আমার যে ক্যানভাস সাইজের সাথে অ্যাটাচ করে ফেললাম। এইভাবে করার পর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট কালার বা অন্য ডিফারেন্ট যে কোনো কালার দিতে পারি। দেওয়ার পর হচ্ছে এখানে লেয়ার নেম চেঞ্জ করে ফেলবো, লেয়ারের যে নেম সেটা রিনেম করে ফেলবো, কারণ এই লেয়ারটা হচ্ছে আমাকে ফটোশপে কাজ করতে গেলে লেয়ারের উপর ফোকাসটা দিতে হবে, লেয়ারটা যেন ঠিক থাকে। আর লেয়ার যেন সহজে চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করা বা শেপের আকার আকৃতি চেঞ্জ করা যায়, বা আমার ক্লায়েন্ট ডিফারেন্ট কাজ করবে, সে এখন তার কাছে ভালো লাগছে ইলিপস, তার কাছে পরে ভালো লাগতে হবে, ভালো লাগতে পারে যে এটা স্কোয়ার শেপ লাগবে আমার,
তখন সেই স্কোয়ার শেপটা আবার কাস্টমাইজ করতে চাইতে পারে। তো এই জন্য এই গ্রুপ ওয়াইজ করে রাখবো বা লেয়ারের নাম লিখে রাখবো, যেন ওই লেয়ারটা খুঁজে বের করতে আমার সুবিধা হয়। কারণ এখানে যখন কাজ করবো তখন এখানে অনেকগুলি লেয়ার তৈরি হতে থাকবে, তখন দেখা গেলো উপর থেকে নিচে অনেক নিচে, দেখা গেলো অনেক নিচে স্ক্রল করে করে আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কোন লেয়ার কোনটা। সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার থাকবে সেটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ফোল্ডার বানিয়ে ফেলবো। যেমন হচ্ছে আমরা পিসিতে বা মোবাইলে যে ক্যামেরা একটা ফোল্ডার থাকে, ক্যামেরার ফোল্ডারে কি থাকে, শুধু ছবি যে তুলি সেই ছবিগুলি ক্যামেরা ফোল্ডারে থাকে, সেগুলো তো অন্য ফোল্ডারে যেতে পারতো, তো যায় না হচ্ছে কারণ এইভাবে সেট করে দেওয়া যে ক্যামেরা ফোল্ডারে ক্যামেরা দিয়ে ছবি তোলা, যেই ছবি তুললাম সেই ছবিগুলি ক্যামেরা ফোল্ডারে থাকবে। মেমোরি কার্ড দিয়ে এক্সট্রা যেগুলি নিলাম সেগুলি হচ্ছে মেমোরি কার্ডে এক্সট্রা ফোল্ডার দিয়ে সাজানো থাকবে। তো সেইভাবে হচ্ছে এই লেয়ারটা ফোল্ডার করে সাজিয়ে ফেলবো। সাজানোর জন্য এখানে লেয়ারে প্রথম হচ্ছে যেখানে হচ্ছে লেয়ারের টেক্সট থাকবে যে রেক্ট্যাঙ্গেল 1, সেখানে ডাবল ক্লিক করবো, মাউসটা নিয়ে ডাবল ক্লিক করবো, করলে হচ্ছে রিনেম করার অপশন আসবে, সেখানে হচ্ছে নাম দিয়ে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা আমার ব্যাকগ্রাউন্ড। তারপর হচ্ছে সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন রেখে লেয়ার মেনুতে যাব, লেয়ার মেনুতে গিয়ে হচ্ছে গ্রুপ লেয়ার, এই যে গ্রুপ লেয়ার অথবা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব সংক্ষিপ্তভাবে, তাহলে আমার এটা গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ লেয়ার ক্লিক করলাম, এই যে গ্রুপ হয়ে গেল, গ্রুপ হয়ে গেল। আবার অনেকে কি বলে কি করে, অনেক সময় অনেকে হচ্ছে এইখান থেকে গ্রুপ করে। এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট আর নিউ গ্রুপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বাটন বন্ধ করতেছি অন করতেছি, আমার গ্রুপ কিন্তু আমার যে লেয়ারটা গ্রুপের ভিতরে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু যায় নাই, তাহলে আমাকে আবার কি করতে হচ্ছে, ড্রাগ করতে হচ্ছে। তো এরকম যখন অনেকগুলি গ্রুপ থাকবে তখন দেখা যাবে ড্রাগ করতে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপ বা ডিজাইনের যে গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে আমার ডিজাইন না ঢুকে সেটা অন্য একটা ফোল্ডারে ঢুকে গেল, যেতে পারে, তখন আমি আবার খুঁজে পাচ্ছি না, এরকম হবে। তো সেই জন্য সেই সেফটিটা মাথায় রেখে হচ্ছে এইখান থেকে গ্রুপ করার প্রয়োজন নাই। আপনার অন্য দুটা ওয়েতে করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ব্যাক লেয়ার যাবেন, লেয়ারে গিয়ে হচ্ছে গ্রুপ লেয়ার এভাবে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড থেকে একদম শর্ট ওয়েতে Ctrl+G প্রেস করবেন, তাহলে গ্রুপ হয়ে চলে আসবে। যেমন এটা এখন গ্রুপের ভিতরে আছে, আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই, ড্র্যাগ করার কোনো প্রয়োজন হবে না। তো এই পার্টটা গেল। তারপরে এই গ্রুপের নাম চেঞ্জ করে দিব। এখানে একটু গ্রুপ যেহেতু ফোল্ডারটা আমি যেভাবে সহজে বুঝবো সেইভাবে আমি এটার নামটা আবার দিলাম, ব্যাকগ্রাউন্ড গেল এই পার্ট। এখন আসি হচ্ছে ডিজাইন পার্ট। এখন যে কাজগুলি করব সেখানে এখানে ডিজাইন ফোল্ডার তৈরি হবে। ডিজাইন করার পর তারপর টেক্সট লিখলে যেমন ফোন থাকতে পারে, তারপর হচ্ছে লোগো থাকতে পারে, লোকেশন থাকতে পারে, ইমেল অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস এরকম থাকতে পারে। থাকলে সেই অ্যাড্রেসগুলির জন্য আলাদা ফোল্ডার হবে, তারপর হচ্ছে ডিজাইনের জন্য আলাদা ফোল্ডার হবে। এই তো এই তিন ধরনের ফোল্ডার হবে। এই ফেসবুক কভার ডিজাইন করতে গেলে 3 ধরনের ফোল্ডার হবে, 3টা ফোল্ডারই হয় ম্যাক্সিমাম। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আরেকটা ডিজাইন, আরেকটা হচ্ছে ইনফরমেশন। এতটুকু হয়, আর কিছু থাকে না তেমন একটা। তো আরেকটা ফোল্ডার আছে, সেটা হলো কোম্পানি লোগো বা কোম্পানি লোগো উইথ নেম, এরকম কিছু থাকতে পারে। সেটা আমরা ইনফরমেশন যে ফোল্ডার আছে সেটার মধ্যে রাখতে পারি। তো 3টা ফোল্ডারের বেশি হয় না, বা ম্যাক্সিমাম হলে 4টা হয়, 4টার বেশি এখানে এই ফেসবুক কভার করতে গেলে আর বাকি কোনো ফোল্ডার হয় না। তো এই ছিল কি বলে ফেসবুক কভারের মূল বিষয়। আর এবার হচ্ছে আরেকটা বিষয় খেয়াল করে নিব, সেটা হচ্ছে যদি পার্সোনাল ফেসবুক কভার ডিজাইন করি তাহলে আমাদের এই কর্নারে অথবা মিডলে একটা ছবির বক্স থাকে, যেখানে ছবি থাকে, আমাদের ফেসবুকের ছবি থাকে। তো এই বিষয়টা খেয়াল করব যে এই যে ছবি যেখানে থাকে, কর্নারে থাকুক অথবা মাঝখানে থাকুক, এই মাঝখানের ছবির নিচে যেন কোনো ধরনের লেখালেখি না থাকে, টেক্সট, কোনো ধরনের ইনফরমেশন টাইপ কোনো ধরনের কন্টেন্ট যেন না থাকে। থাকলেও সেই ছবির জন্য দেখা যাবে না। ডিজাইন থাকলে কোনো সমস্যা নাই, ডিজাইন দেখা যাবে। ডিজাইন একটু দেখা না গেলে, এই ছবির নিচে ডিজাইন আছে সেটা যে কেউ বুঝবে, কারণ বাট ছবির নিচে যদি কোনো টেক্সট চলে যায় তাহলে সেটা কেউ বুঝতে পারবে না, ক্লিক করেও দেখবে না। মানুষ সবসময় চায় যে মানে প্রথম ক্লিকেই ক্লিয়ার দেখতে, ভেজাল খুব কম চায়। হ্যাঁ,
প্রত্যেকটা মানুষই ভেজাল খুব কম চায়, ব্রেন ভেজাল খুব কম কাজ করে, কিন্তু মানুষ ভেজালে কাজ করতে চায়, সেজন্য ব্রেন করে আর কি। এই হচ্ছে বিষয়। তো এখানে হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবো যে ছবিটার জন্য আমার যেন কোনো টেক্সট মিসিং না হয়। তো মাঝখানে যদি হয় তাহলে মাঝখানে এটা রাখবো, রেখে হচ্ছে ইন্ডিকেট করে নিব, এখান থেকে ইন্ডিকেট করে নিব যে এই জায়গাটুকু, এই অংশটুকু হচ্ছে আমার ছবির জায়গা। এইখান এই ছবি এই জায়গাটুকুতে হচ্ছে আমি ডিজাইন করব, কোনো ইনফরমেশন দিব না। এটা এই যে রুলার দিয়ে হচ্ছে গাইড ঠিক করে নিলাম, ইন্ডিকেট করে নিলাম, এই জায়গাটুকুতে আমি ডিজাইন করব, টেক্সট দিব না। তখন হচ্ছে এই বক্সটা নিয়ে হচ্ছে এখানে মাপ দিলাম, তারপর এই বক্সটা ফেলে দিব, এই বক্সটার আর কোনো কাজ নেই। তো এখন অ্যাকচুয়াল সাইজটা কত সেটা একটু জেনে নেই। অ্যাকচুয়াল ইমেজ কভার ফটো সাইজটা কত, তারপরে হচ্ছে মোবাইলে যে কভার ভিউ হয় সেক্ষেত্রে হচ্ছে কিছু অংশ দুই পাশ থেকে কিছু অংশ দেখা যায় না, বাদ যায়। তাহলে দুই পাশ থেকে যেই অংশটুকু বাদ যায় সেই অংশটুকু কত সেটা দেখে সেটা ঠিক করে নেব, সেটা একটা গাইড দিয়ে দেব, সেই গাইড অনুযায়ী হচ্ছে কাজ করব। তো রেক্ট্যাঙ্গেল শেপে আসলাম, রেক্ট্যাঙ্গেল শেপে আসার পর এই ক্যানভাস, আমার যে ক্যানভাস, এই ক্যানভাসে একটা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই অপশনটা আসবে, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল। জাস্ট ওয়েট। তাহলে এই মোবাইলের সাইজটা দিব, মোবাইলের সাইজটা হচ্ছে 640 হচ্ছে উইথ, আর হচ্ছে হাইট দিব হচ্ছে আমরা 312, যেহেতু আমার 312 দেওয়া আছে ইসে আমার ফেসবুক কভারে, সেটা ইউজ করলাম। কিন্তু 312 না, এখানে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 360। 360 দিয়ে হচ্ছে আমরা কাজ করি নাই। তো 360-এরও কিছু একটা অংশ বাদ যাবে। হ্যাঁ, 360 যদি হইতো, যদি 360 হইতো এই যে ফেসবুক কভারের উচ্চতা, তাহলে 360 থেকে আবার 312 দিয়ে হচ্ছে ডাইমেনশন নেওয়া লাগতো, মাপ নেওয়া লাগতো, নিয়ে হচ্ছে সেই 312টাই হচ্ছে ভিউ হতো। তো 312 ধরেই কাজ করতেছি, এতটুকুই ভিউ হবে, সেইভাবেই কাজ করতেছি। তো সাইড থেকে কিছু অংশ মানে প্রস্থতে কিছু অংশ বাদ যাবে, সেটা ঠিক করে নেবো। এখন জাস্ট ওকে প্রেস করলাম, করার পর এই ব্যাকগ্রাউন্ড যেই লেয়ার আছে সেটার সাথে সিলেকশন করবো না, করার দরকার নেই। এই যে এটা আসলো, এইভাবে আসার পর সিলেক্ট মেনু থেকে হচ্ছে অল ক্রিয়েট করব, অল কন্ট্রোল এ প্রেস করলাম, দেন এই মুভ টুলে সিলেকশন করব, মুভ টুল, এই মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশনে হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন আসবে, এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। তো এখান থেকে অ্যালাইন হরাইজন্টাল সেন্টার ক্লিক করলাম, এই যে হরাইজন্টাল সেন্টার হয়ে গেল। আর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, এখন হচ্ছে লম্বালম্বি ভাবে যে সেন্টার সেটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেল, সেন্টার কমপ্লিট। এখন হচ্ছে এই যে এখানে বাইরে যে সিলেকশনটুকু আছে সেই সিলেকশনটা হচ্ছে ডিসিলেক্ট করে দেবো, সিলেকশন ছাড়াই দেবো। তো সিলেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এখানে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি ক্লিক করলাম, চলে গেল। এখন হচ্ছে এই রুলার দিয়ে হচ্ছে দুই পাশে হচ্ছে ইন্ডিকেট করে দেবো যে এটা হচ্ছে মোবাইল ভিউ, এতটুকু হচ্ছে মোবাইল ভিউ। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে নিতে পারি, তাহলে হচ্ছে এখানে রুলার যখন দিব তখন অ্যাকুরেটলি এখানে রুলার চলে আসবে, একটা চুম্বকের মতো একটা টান টান তৈরি হবে এরকম। তো এইভাবে হচ্ছে ইন্ডিকেট করে দিব যে এটা হচ্ছে মোবাইল ভিউ, এতটুকু মোবাইল ভিউ করে দিলাম। এখানে একটু দেখা যাচ্ছে সমস্যা, এটা ঝুম দিয়ে ঠিক করে নিতে হবে, যে অ্যাকুরেট করতে হবে, একদম অ্যাকুরেট করে নিতে হবে, যেন কোনো অংশ মানে মাইন্ড না খায়, কোনো অংশ মিসিং যেন না হয়, একদম অ্যাকুরেটলি মাপটা নিয়ে নিতে হবে। নিলাম, দেন এটা বাদ, এই লেয়ারটা এখন আর প্রয়োজন নেই, রেড লেয়ারটা ইন্ডিকেট করলাম, সেটা এখন আর দরকার নাই। আমি মোবাইল ভিউটা ঠিক করে নিলাম, বাট পুরো যে অংশটুকু আছে পুরোটা 820 পিক্সেল যে প্রস্থ, এইখান থেকে এই পর্যন্ত পুরোটার মধ্যে আমি ডিজাইন করব, মানে পুরো জায়গাটুকু আমার ডিজাইনের জায়গা। আর কন্টেন্ট, যখন আমরা কোনো লেখালেখি করব
কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করব, সেই ইনফরমেশনটুকু শেয়ার করবো হচ্ছে এইখানে। সেটা এইখানেই শেয়ার, এখানে যেন না যায়, এদিকে যেন না যায়। আর এখানে একটা ছবি থাকবে, সেই ছবির মধ্যে যেন না আসে। ছবির মাপটাও দিয়ে নিচ্ছি, তো এই এতটুকু অংশের মধ্যে হচ্ছে আমার ডিজাইন কি বলে কন্টেন্ট দিব, যেন কোনো অংশ বাদ না যায়। এবার আসি ছবি, ফেসবুক কভার ফটো, প্রোফাইল ফটো যে সাইজ সেটা হচ্ছে 180 পিক্সেল বাই 170 পিক্সেল, বাট 180 পিক্সেলই 10 পিক্সেল কম নিচ্ছি, কারণ 10 পিক্সেল হচ্ছে নিচের অংশ থাকে, নিচে একটা পার্ট থাকে, সেখানে থাকে। তো এইভাবে নিলাম। তো নিচের পার্টটা আমি দেখাইতে পারবো না, সেজন্য নিচের পার্টটা ওইভাবে নিলাম না। তো এইখানে এইভাবে রাখবো। এইভাবে রাখার পর এই পাশ থেকে হচ্ছে এতটুকু, মানে প্রায় 10 পিক্সেল অংশ হচ্ছে ফাঁকা থাকে, তারপর হচ্ছে ছবির বাক্স থাকে, ছবি থাকে। তো ছবির জায়গাটুকু হচ্ছে এভাবে ইন্ডিকেট করে নিব, এইভাবে করলাম। দেন এটাও ফেলে দিব, এই বাক্সটাও ফেলে দিব। এখন ফেলি নাই, তো আমরা ধরে নিব যে আমার যে ইনফরমেশন শেয়ারের জায়গা সেটা হচ্ছে এইটা। এই এতটুকু হচ্ছে আমার ইনফরমেশন শেয়ারের জায়গা, এই পুরো বডিটা, আর এখানে এতটুকু বাদ। এইভাবে খেয়াল করতে হবে। আর যদি ছবি মাঝখানে হয় তাহলে মাঝখানে সেট করব। ইমেজ যদি মাঝখানে হয় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা সিলেক্ট মেনু থেকে এই লেয়ারটা সিলেকশন করলাম, করে হচ্ছে সিলেক্ট মেনু থেকে কন্ট্রোল এ দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে সেন্টার করে নিবে, যে হরাইজন্টাল সেন্টার ক্লিক করলাম, হরাইজন্টাল সেন্টার হয়ে গেল। এখন যেটা করব, ডিসিলেক্ট করে নেব, সিলেকশনটা ডিসিলেক্ট করে নেব, সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট। তারপর হচ্ছে এই অংশটুকু সিলেকশন করব, যে এখানে আমার ছবি থাকবে, এখানে আমার প্রোফাইল ফটো থাকবে। তাহলে দুই পাশে আমি দুই পাশের জায়গাটুকু পাচ্ছি, দুই পাশের এতটুকু জায়গা পাচ্ছি এই কন্টেন্ট দেওয়ার জন্য। কন্টেন্ট, যে আমার কোনো ইনফরমেশন, বিজনেসের কোনো ইনফরমেশন যদি থাকে, যেমন হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই টাইপ বিষয় যদি থাকবে, সেগুলি হচ্ছে আমি এই এতটুকুতে লিখবো। এইখানে লিখবো না, এই ছিল ফেসবুক কভারের কি বলে রিয়েল ওয়ার্ক। কিভাবে ফেসবুক কভার তৈরি করার আগে হচ্ছে আমি এভাবে সেট করে নেব। তবে হ্যাঁ, এই যে কাজটুকু দেখালাম, এই যে মাঝখানে প্রোফাইল পিকচার দেখালাম, প্রোফাইল ফটো থাকে, সেটা কিন্তু পার্সোনাল প্রোফাইল মানে ফেসবুক কভার থাকে, পার্সোনাল ব্যক্তিগত ফেসবুক কভার। বাট লাইক পেজ বা গ্রুপ পেজ অথবা ইভেন্ট পেজ, সেখানে কিন্তু এই পিকচার থাকে না, প্রোফাইল পিকচার থাকে না। তো সেখানে আমার এই মাপটা লাগবে না, শুধু এতটুকু মোবাইল ভিউটা ঠিক করে নিতে হবে। শুধু আমার এতটুকু মনে রাখতে হবে যে ইভেন্ট কভারের সাইজ কত, লাইক কভারের সাইজ কত, গ্রুপ কভারের সাইজ কত, এই বিষয়গুলো শুধু মাথায় রাখতে হবে। এই ছিল ফেসবুক কভারের ডাইমেনশন নেওয়ার ওয়ে এবং ডিজাইন কোন জায়গাটুকুতে করব সেই প্রসেস। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? না স্যার। মানে স্যার, জি স্যার। স্যার হচ্ছে এখনকার প্রোফাইল পিকচার তো হচ্ছে গোলাকার স্যার, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটিং করে নেব? আমরা স্কোয়ার দিয়ে সেট করে নিব, গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে গোলাকার, ওকে ফাইন। আমার তো গোলাকার নেওয়ার অপশন আছে এখানে। আমি রাউন্ড ইলিপসে ক্লিক করলাম, করার পর এখানে প্রেস করলাম, ক্যানভাসে প্রেস করার পর এখানে আমি মাপ দিলাম 180 বাই 180 দেন। এখন তো আর 170 দেওয়া যাবে না, 180 দেওয়া লাগবে, দিলাম। এই যে প্রোফাইল পিকচারের সাইজ আসবে। এখন এখান থেকে ধরতে হবে যে আমার এতটুকু অংশ নিচে থাকতে পারে, আমাকে আন্দাজ করতে হবে যে এতটুকু অংশ নিচে যাবে। আর যদি স্কোয়ার নেই তাহলে আন্দাজ করা লাগবে না। এখন আমি এটা জাস্ট মাঝখানে বসে দেখাচ্ছি। এতটুকু ঠিক করলাম, এই এরিয়া
এই আর কি। এখন কি করতেছে, আমাকে নিচে নিয়ে যেতে হয়েছে, যে ওই কতটুকু অংশ নিচে থাকে সেটা আমি এখন বুঝতে পারতেছি না। তো আমি যে স্কোয়ার নিলাম, স্কোয়ার সাইজ যে নিলাম, স্কোয়ার সাইজ কতটুকু ছিল? স্কোয়ার সাইজ ছিল এই অংশটুকু, এই যে এই অংশটুকু। তো আমার কি সমস্যা হয়েছে? ডিজাইন কি মাইল খাইছে? আমি যে অংশটুকু সিলেকশন জি না করছি স্যার। সেই সিলেকশনটুকুতে কি খুব সমস্যা হয়ে গেছে? না স্যার। তো এটাই হচ্ছে বিষয়। তো এটা যেহেতু আমি দেখাইলাম যে এইভাবেই হবে, আপনাকে বুঝতে হবে যে এইভাবেই হবে। এখন কতটুকু নিচে নামবে, যতটুকু নিচে জি স্যার, নামবে ঠিক আছে। নামবে। বাট আমি যদি এই অংশটুকু ধরে যদি কাজ করি, এইখানে যদি আমি লোগো ইউজ করি এবং লোগোর সাইজে যদি আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ইউজ করি, তাহলে আমার ডিজাইনটা মাইর খাবে না, কোনো সমস্যা হবে না। তা আমি একটা ডিজাইন স্পেস, যে ডিজাইনের যে স্পেস থাকা দরকার সেই স্পেসটা পেয়ে যাব, সেই গ্যাপটা পেয়ে যাব। সো আমাকে একটু বেশি বড় সাইজের মাপ নিলে কোনো সমস্যা নাই। বাট ছোট সাইজ মাপ নিলে হচ্ছে যখন আমি কাজ করব, হাত তাড়াহুড়া করে কাজ করব, তখন দেখা যাবে যে এই এই শুধুমাত্র প্রোফাইল পিকচারের জন্য আমি সমস্যায় ভুগতেছি। একবার নামাচ্ছি উপরে, নিচে নামাচ্ছি, একবার উপরে উঠাচ্ছি, এভাবে চেঞ্জ করতে করতে বিরক্ত চলে আসবে। সেজন্য একবারেই একটু বড় নিয়ে ঠিক করলেও সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কি লাইনে আছে? হ্যাঁ স্যার, লাইন আছে স্যার। সাফির, আপনি কি বুঝছেন? স্যার মোটামুটি স্যার। এখন যেটা বিষয়, আসল বিষয় হচ্ছে